অনুরাগ বা বিরাগের বশবর্তী না হই। চলতি বছরের 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর 17 ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান নেতৃত্বাধীন বিএনপি সরকার। সরকার গঠনের 5 মাস পূর্তি উপলক্ষে শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রধানমন্ত্রীর দপ্তর। সেখানে সরকারের বিভিন্ন কার্যক্রম, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। 5 মাসের সংক্ষিপ্ত সময়ে অর্জিত সাফল্যকে ভিত্তি করে একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন এবং সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণের জনগণের প্রতি সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরো বলেন, গত 16 বছরের এবং জুলাইয়ের গণঅভ্যুত্থানকে ঘিরে সংঘটিত অপরাধ এবং সকল হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়াও চলমান রয়েছে বলে জানান তিনি। আদালতে দণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার লক্ষ্যে ভারত সরকার কাছে প্রত্যর্পণের যে বিষয়, সেটি প্রক্রিয়াধীন। বহু রক্তের উপর দাঁড়িয়ে আজকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছি। সুতরাং শহীদদের আকাঙ্ক্ষা ছিল এবং বর্তমানে যারা আহত রয়েছে তাদের যে আর্তনাদ রয়েছে, সেটিকে ধারণ করে বিএনপি ইনশাআল্লাহ প্রতিটি হত্যাকারীর বিচার সুনিশ্চিত করবে। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। তবে এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলন নিয়ে প্রকাশিত কয়েকটি সংবাদের সমালোচনা করে তিনি দায়িত্বশীল সাংবাদিকতার উপর গুরুত্বারোপ করেন। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই গণমাধ্যম পূর্ণ স্বাধীনভাবেই চলছে। দুঃখজনক হলেও সত্য, কিছু সাংবাদিক যেভাবে এই নিউজগুলো পরিবেশন করছে, এটাকে আমি বলবো এটা একটা অপসাংবাদিকতা। প্রেস সচিব সালেহ শিবলি বলেন, বর্তমান সরকার জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্যের বিকেন্দ্রীকরণে গুরুত্ব দিচ্ছে। আমরা যেটা করতে চাইছি সেটা হচ্ছে তথ্যের বিকেন্দ্রীকরণ, সেটি আমরা নিশ্চিত করতে চাই। জুলাই সনদ যেটি সংসদের সাউথ প্লাজায় স্বাক্ষরিত হয়েছিল, যেভাবে স্বাক্ষরিত হয়েছিল সেভাবে বাস্তবায়ন করছে। সুতরাং 31 দফা এবং জুলাই জাতীয় সনদ, এগুলো সরকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করে চলছে। সংবাদ সম্মেলনে দায়িত্ব গ্রহণের 5 মাস পূর্তিতে সরকারের কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে জনগণের প্রত্যাশা পূরণের স্বচ্ছতা, সুশাসন, জবাবদিহিতা এবং টেকসই উন্নয়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। আকাশসীমা নজরদারির জন্য ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা। কয়েক মাস বাড়ানোর পরিকল্পনা গৃহীত হয়েছে।